ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন। প্রয়োজনে আমরা শহীদ হতে জানি, প্রয়োজনে আমরা হত্যা করতেও জানি। আমরা একমাত্র আল্লাহকে ভয় পাই, আল্লাহর কাছে আমাদের মাথা নত করি, অন্য কারো কাছে না। আল্লাহু আকবার। মানবতার নাম করে আমেরিকার ভণ্ডামি, আমেরিকার ভণ্ডামি, ফিলিস্তিনে নির্বিচারে হত্যাযজ্ঞের লাইসেন্সদাতা, ভারতে নির্বিচারে মুসলমানদের হত্যা, সেখানকার মসজিদ গুড়িয়ে দেওয়া, ধর্মীয় উপাসনালয়গুলো গুড়িয়ে দেয়া, বাবরি মসজিদকে ঘুরিয়ে দেয়া, মিশিয়ে দেয়া মাটির সাথে, এই সমস্ত বিষয়ে আমেরিকার কোনো নজর নেই। এই আমেরিকা হচ্ছে সেই ভণ্ড একটা জাতি যারা নিজেদের প্রয়োজনে সব কিছু করতে পারে, যারা নিজেদের প্রয়োজনে সব কিছু হালাল মনে করে, এরা হচ্ছে সেরকম একজন জাতি। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান তুলসী গ্যাবার্ড এসেছিল ভারতে 3 দিনের সফরে। সেখানে ভারতের এনডিটিভিতে এক সাক্ষাৎকারে তিনি বলেন যে বাংলাদেশে ইসলামী উগ্রপন্থীর আবির্ভাব ঘটছে এবং বহুদিন ধরে এখানে সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে, স্পেশালি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। নির্যাতন কারা করছে? মুসলিমরা করছে। অথচ এইখানকার যারা সংখ্যালঘু আছে তারা বলে আমরা সবচেয়ে নিরাপদে এখানে আছি। ইন্ডিয়াতে খোদ হিন্দুরা যতটা না নিরাপদে আছে, আমাদের দেশে সংখ্যালঘুরা তার চেয়ে বেশি নিরাপদে আছে। তো এই তুলসী গ্যাবার্ড কার এজেন্ডা পূরণ করছে? অবশ্যই সে ভারতের এজেন্ডা পূরণ করছে। এদের মতো ভণ্ড প্রতারক আর পৃথিবীতে দ্বিতীয়টা নাই। এরা এতটাই ভণ্ড, এতটাই চিটার, পৃথিবীতে আর কোথাও নাই। দেখুন, বিশ্ব মঞ্চে মানবাধিকার ও গণতন্ত্রের স্বঘোষিত রক্ষক হিসেবে পরিচিত আমেরিকা আসলে কি সত্যি মানবতার পক্ষে কাজ করছে? বাস্তবতা হলো আমেরিকা মানবাধিকার রক্ষার নামে যেইখানে ইচ্ছা সেইখানে হস্তক্ষেপ করে, অথচ তাদের মিত্র ইসরায়েল যখন ফিলিস্তিনে নির্বিচারে শিশু, নারী ও নিরীহ মানুষ হত্যা করে তখন তারা নীরব থাকে, বরং অস্ত্র ও অর্থ দিয়ে হত্যাযজ্ঞ চালানোর অনুমতি দেয়। ইসরায়েল বহু দশক ধরে ফিলিস্তিনি জনগণের উপর দমন পীড়ন চালিয়ে আসছে। তাদের বসত ভিটা থেকে উচ্ছেদ করা, ঘরবাড়ি ধ্বংস করা, স্কুল ও হাসপাতালের উপর হামলা করা, এমনকি শিশুদের লক্ষ্যবস্তু বানানো, এইসব কর্মকাণ্ড দিনের পর দিন ঘটে চলছে। অথচ আমেরিকা এইসব বর্বরতা রুখতে কার্যকর কোনো পদক্ষেপ নেয় না, বরং ইসরায়েলকে রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়ে অপরাধকে প্রশ্রয় দিচ্ছে। বিশ্বজুড়ে মানবতার বুলি আওড়ানো আমেরিকা, যুদ্ধবিরোধী সংগঠনগুলো, মানবাধিকার সংস্থাগুলো যখন ইসরায়েলের যুদ্ধ অপরাধের বিরুদ্ধে আওয়াজ তুলছে, তখন আমেরিকা বরং ভেটো ক্ষমতা ব্যবহার করে জাতিসংঘের যে কোনো পদক্ষেপ আটকে দিচ্ছে। 1967 সাল থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে আনীত শতাধিক প্রস্তাবে আমেরিকা ভেটো দিয়েছে, যা স্পষ্টভাবে তাদের পক্ষপাতিত্ব প্রমাণ। আমেরিকা যদি সত্যি মানবাধিকারের রক্ষক হতো তাহলে ইরাক, আফগানিস্তান, লিবিয়া, সিরিয়া বা ভিয়েতনামে লাখ লাখ নিরীহ মানুষ হত্যার দায় কার? ইতিহাস সাক্ষী, যেখানে আমেরিকার স্বার্থ থাকে না সেখানে তাদের মানবতার বুলি কেবলই ফাঁকা বুলি। ফিলিস্তিনে প্রতিদিন যেসব শিশু মারা যাচ্ছে সেই সব নিয়ে পশ্চিমা গণমাধ্যমে তেমন কোনো প্রচার নেই। ফিলিস্তিনবাসীরা যখন খোলা আকাশের নিচে রাত্রিবেলায় ঘুমাতে যায়, তাদের তো মাথার উপর কোনো ছাদ নেই, তারা তো ছাদ অবশিষ্ট রাখে নাই। সেখানেও এই ইসরায়েল নির্বিচারে বম্বিং করে। এর পেছনে আমেরিকার প্রভাব কাজ করে।
গণতন্ত্র ও মানবাধিকারের নামে আমেরিকা যখন অন্য দেশে সামরিক হস্তক্ষেপ করে, তখন তারা আসলে সেই দেশের সম্পদ লুটে নেওয়ার জন্যই তা করে। কিন্তু ইসরায়েল যখন যুদ্ধ অপরাধ চালায়, তখন তারা চোখ বন্ধ করে থাকে। ফিলিস্তিনে যা ঘটছে তা নিছক একটি যুদ্ধ নয়, এটি একটি সুপরিকল্পিত গণহত্যা। আমেরিকার সামরিক ও রাজনৈতিক সহায়তা ছাড়া ইসরায়েল এত দূর যেতে পারত না। এই অবস্থায় প্রশ্ন থেকেই যায়, মানবাধিকারের পাঠ যারা সারা বিশ্বকে শেখাতে চায়, তারা নিজেরাই কেন মানবতাকে হত্যা করছে? বিশ্ববাসীকে এখনই একত্রিত হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ফিলিস্তিনের নিরীহ জনগণের প্রতি সংহতি জানিয়ে আমেরিকা ও ইসরায়েলকে বয়কট করতে হবে। এই অমানবিক নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া এখন সময়ের দাবি। মানবতা কারো একচেটিয়া সম্পদ নয়, আর আমেরিকা যদি সত্যি মানবাধিকার রক্ষা করতে চায়, তবে তাদের উচিত ইসরায়েলের গণহত্যার সমর্থন বন্ধ করা। তো আমি একটি মেসেজ দিতে চাই আমেরিকাকে, মুসলিম হচ্ছে সেই জাতি, তাদের কখনো দমানো যায় না। এরা হজরত আলী, হজরত ওমর, সাইফুল্লাহর বংশধর, এরা বীরের জাতি। তার প্রমাণ এই ফিলিস্তিনের মানুষের উপর এত নির্বিচারে বোম্বিং চালানোর পরেও এদেরকে দমাতে পারেনি। হতে পারে লাখ লাখ ফিলিস্তিন জীবন দিয়েছে, কিন্তু এদের ইমানি শক্তি এক বিন্দু কমাতে পারেনি। মুসলিম হচ্ছে সেই জাতি, এদের ইমান কখনো কোনো কিছুর কাছে বিক্রি করে না। তাই আমি ইন্ডিয়াকেও বলে দিতে চাই, আমরা মুসলমান, আমরা কোরআনের সেই আয়াতকে বিশ্বাস করি, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন। প্রয়োজনে আমরা শহীদ হতে জানি, প্রয়োজনে আমরা হত্যা করতেও জানি। আমরা একমাত্র আল্লাহকেই ভয় পাই, আল্লাহর কাছে আমাদের মাথা নত করি, অন্য কারো কাছে না। আল্লাহু আকবার।